নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন, তায়েফের বাসীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 3 বছর যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিলেন, কোনো ফায়দা হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসাকে সঙ্গে নিয়ে তায়েফের দিকে রওনা হলো, যে ওখানে যাই ইসলামের দাওয়াত দেই, যদি ওখানকার মানুষ ইসলাম কবুল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তায়েফের বড় বড় লিডার নেতাদেরকে দাওয়াত দিলেন। ওনারা ইসলামের দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, ওনারা কেউ কেউ বলে তুমি পাগল, তোমার কথা আমরা শুনবো না। আবার কেউ কেউ বলে আল্লাহ তাআলা কি তোমাকে চোখে দেখলো, তুমি একজন গরিব মানুষ, এতিম, যার বাবা মা নাই, তাকে নাকি আল্লাহ নবী বানায় পাঠাইছে। আমার বন্ধুগণ, যখন তায়েফের মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলেন না, নবীজি বলেন তোমরা যেহেতু ইসলাম গ্রহণ করলেন না, তাহলে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা মক্কায় এই খবরটা পৌঁছায় দিও না। মক্কায় যদি এই খবর পৌঁছে যায়, তাহলে মক্কার কাফেরদের সাথে আরো দুশমনি বেড়ে যাবে। আমার বন্ধুগণ, তারা মক্কায় তো খবর পাঠাইলই, তারপর নওজোয়ান জওয়ানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগায় দিল। ওই জওয়ানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতেছে। মাটির ঢেল একটা আলাদা দুঃখ বাঁধায়, ইটের দুঃখ আলাদা বাঁধায়, পাথরের দুঃখ কিন্তু আলাদা বাঁধায়, বাঁধায় না নাই? পাথরের দুঃখ বেশি বাঁধায়। আমার বন্ধুগণ, ওই জওয়ানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারা শুরু করে দিল। পাথরের আঘাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক রক্তে লাল হয়ে গেল। বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবার ওই জওয়ানেরা কাফেররা বিশ্বনবীকে জোর করে দাঁড় করায়া ধাক্কা মেরে পাথর মারে, আবার দাঁড় করায়, আবার ধাক্কা মেরে পাথর মারে। এইভাবে যখন তৃতীয়বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে একজন মানুষ আঙ্গুরের বাগানে কাজ করত, তিনি এক গ্লাস আঙ্গুর এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আঙ্গুরের রস খান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায়? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মানুষ। তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি একজন নবী ছিলেন, আমি একজন নবী। এক নবীর খবর আর নবী রাখবে না, এটা তো কোনো কথা হইতে পারে না। আমার বন্ধুগণ, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের নিগরানিতে যে ফেরেশতারা ছিল তাদেরকে হুকুম করেন, তাদেরকে সঙ্গে নিয়ে আইছি। তায়েফের দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে তায়েফের সমস্ত মানুষকে ধ্বংস করে ফেলে দিবে। আমার বাবাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আমি যদি তায়েফের মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য অর্ডার করি, আল্লাহ তাবারক তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন বানায় পাঠাইছেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন বানায় পাঠাইছেন। আমি বদদুয়া দিতে পারবো না। আজকে যদি আমি বদদুয়া দিয়া তায়েফের মানুষকে
তারপরে আমার তারি রহমাতুল লিল আলামিনের খেতাব যে পাঠাইছেন তার কোনো নাম থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে যদি তারা না বুঝতেছে না, আল্লাহর দ্বীন বুঝতেছে না, তাদের ছেলে সন্তান নাতি-পুতির মধ্যে এমন মানুষ হবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিবে। সেজন্য আজকে তায়েফের মানুষ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা শুনে তারা কেঁদে কেঁদে বেহুশ হয়ে পড়ে থাকে। আমার বন্ধুগণ, এই দুঃখ দূর করার জন্য আল্লাহ তাবারক তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে তুলে নিলেন, আসমানে তুলে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাবারক তাআলার দরবারে আল্লাহ তাবারক তাআলার সম্মুখে যাবেন, আল্লাহ তাবারক তাআলা বলেন, ও আমার বন্ধু, আপনি জুতা খুলে আসবেন না, জুতা পরে আসুন। আপনার জুতার বরকতে আমার আরশ মোয়াল্লা আরো বরকতময় হয়ে যাবে। সেই নবীর উম্মত আমরা, সেই নবীকে পায়া আমরা ভুলে গেছি। আমাদের কাছে নবীদের সুন্নাত নাই, আল্লাহ তাবারক তাআলার মহান হুকুম ফরজ নাই। তাহলে আমরা কিভাবে উম্মতে মুহাম্মাদি, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি করি? অন্তরে হাত রেখে বলি, কিভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি করি? দাবি করা কি ঠিক আছে? আমার বন্ধুগণ, মেরাজের থেকে আল্লাহ তাবারক তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠিয়ে দিলেন, রাস্তার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে দেখা হয়। মুসা আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ, ও নবী, আপনি আপনার উম্মতের জন্য কি আনলেন? নবীজি বলতেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাবারক তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার উম্মত পারবে না। কেননা আমি বনি ইসরাঈলদেরকে দেখেছি, বনি ইসরাঈলরা শক্তিশালী উম্মত ছিল, তারাই যদি পারে নাই, আর আপনার উম্মতেরা তো দুর্বল, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে যান, নামাজের মধ্যে থেকে কিছু কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ তাবারক তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন, 10 ওয়াক্ত নামাজ কম করে আনলেন, আবার চলে গেলেন, আবার কমায় আনলেন। আমার বন্ধুগণ, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়াতে আসলেন, ঘোষণা করে দিলেন, এই 5 ওয়াক্ত নামাজের সহি শুদ্ধ খুশু ইহতিমামের সহিত আদায় করবে, আল্লাহ তাবারক তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। কত বড় কথা! হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম তিনি গৌরব করলেন, এই জামানার সবথেকে বড় নবী তো আমি, কোথায় আমার থেকে আর কেউ বেশি বুজুর্গ নাই। আল্লাহ তাবারক তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, সামনের দিকে যাও, অমুক পাথরের নিচে একজন বৃদ্ধ বসে আছে। যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, তিনি বললেন, ওই বৃদ্ধকে পাওয়ার পর বললেন, ও চাচা যান, আপনি এখানে কত বছর ধরে বসে আছেন? আপনার সম্মুখে ফল কোথায় থেকে আসে? তিনি বলতেছেন, ও মুসা, এই পাথরের নিচে আমি 400 বছর ধরে পড়ে আছি, আর এই ফল জান্নাতের থেকে আমার কাছে আসে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে অবাক হয়ে গেলেন। সেই বৃদ্ধ লোকটি বলতেছে, মুসা, অবাক হওয়ার কোনো কারণ না, কোনো কথা না, আমি 400 বছর ইবাদত করে যতটুকু নাকি পেয়েছি, আখির জামানার নবীর উম্মত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের উম্মত এক রাইতে যে ইবাদত করবে আমার 400 বছর ইবাদতের থেকেও বেশি সওয়াব হাসিল করবে। তাহলে এই উম্মতের কত দাম। আর এই উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন উম্মত যাইতেই পারবে না। তাহলে এই নামাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করলেন, এত কষ্ট সহ্য করলেন। আর সেই নামাজ আমরা কিভাবে ছাড়ি? আমার বন্ধুগণ, কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, ভাই ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, একটা নেকি যখন নাজায় পড়ে যাবে, কম পড়ে যাবে, ছেলে মার কাছে দৌড়াবে, মা দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ভালোবেসেছো তুমি, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতাছি না, যদি তুমি আমাকে একটা নেকি দাও আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাইতে পারবো। মা বলবেন, দুনিয়ার মধ্যে আমার কোনো বিয়ে শাদী হয় নাই, আমার কোনো ছেলে সন্তান ছিল না, আমি তোমাকে নেকি দিতে পারবো না। আমার ওই সন্তান বাবার কাছে চলে যাবে, বাবা তুমি কত মেহনত করে কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছো, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতাছি না, যদি একটা নেকি দাও তাহলে কঠিন জাহান্নামের আগুনের থেকে বেঁচে আমি জান্নাতে যাইতে পারবো। বাবা বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বিয়ে হয় নাই, আমার কোনো ছেলে সন্তান ছিল না, আমি তোমাকে একটা নেকিও দিতে পারবো না। আমার ভাইয়ের কাছে যাবে, ভাই তুমি তো আদরের ভাই ছিলে, মহব্বতের ভাই ছিলে, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, যদি একটা নেকি আমাদেরকে দাও, আমাকে দাও, তাহলে কঠিন জাহান্নামের থেকে বেঁচে আমি জান্নাতে যাইতে পারবো। সে ভাই বলবে, না না আমি দিতে পারবো না, আমি তো জাহান্নামে যাইতেছি, আমার নেকি কম পড়ে যাইতেছে, আমি তোমাকে আবার কিভাবে নেকি দিব? আমার বন্ধুগণ, সেজন্য কবরে যাওয়ার আগে, মৃত্যু হওয়ার আগে কবরের সামান তৈরি করতে হবে, হবে না নাই? উলামায়ে কেরাম বলেন, দুনিয়া থাকা অবস্থায়, দুনিয়া বাড়িতে থেকে যদি কোনো ছেলে সন্তান পারো তুমি আলিম বানাও, আর যদি না পারো তোমার আত্মীয় থেকে একজন বানাও, আর যদি না পারো গ্রামবাসীর থেকে একজন বানাও। আমার বন্ধুগণ, যদি নেক সন্তান থাকে, কবরে শুয়ে শুয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে নেকি পায়াই থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, যারা বরাবর নেকি যদি আপনি করে থাকেন সেটা দেখায় দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। কোন মানুষ যদি যারা বরাবর নেকি করে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা তার সম্মুখে তুলে ধরবেন। আবার বলতেছেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ যদি যারা পরিমাণ গুনাহ করে থাকে, খারাপ কাজ করে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাও তার সম্মুখে তুলে ধরবেন। যারা বুঝি আমরা, যারা কারে কয়? আমরা শুনি খালি যারা, বুঝি কি? এখন তো ঠান্ডা দিন চলে গেল, গরমের দিন এলো, তাই না? ঠান্ডা দিনে টিনের বেড়া দিয়ে ফোসা থাকে না, ফোসা দিয়ে চায়া দেখলি ধুলা উড়ে, দেখা যায় না? নাই। আবার ছামাতে গেলে দেখা যায় না, রোদে গেলেও দেখা যায় না। ওই ধুলাটা গেল যাররা, আমরা মনে রাখি। কেউ যদি ওই পরিমাণও ভালো কাম করে থাকে, ওই পরিমাণও নেকি করে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাও তার সম্মুখে ধরবেন, তাও তার আমলনামায় লেখা থাকবে। আবার ওই পরিমাণ যদি কেউ গুনাহের কাজ করে, গুনাহ করে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাও তাকে দেখায় দেবেন।
আল্লাহ তাবারক তাআলা সেদিন ইনসাফ করবেন, ইনসাফের পাল্লা নিয়ে আল্লাহ তাবারক তাআলা ওখানে বসে থাকবেন। বৃষ্টির দিন, বতর পূবের দিকে অন্ধকার হয়ে আছে, এসার টাইমে দেখা গেছে। সেজন্য বেশি কিছু কথা বললাম না, যা কিছু বললাম দোয়া করবেন আল্লাহ তাবারক তাআলা যেন আপনাদেরকে আর আমাকে উভয়কে এর মধ্যে থেকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।